লাভ ৯৫০০ কিনেছেন ২৭০০ বলছেন এবং একটি ক্যাশ মেমো আছে, সেটিতে যা দেখলাম তাতে ২০০% লাভ করেন। একটু হতাশাজনক কথাবার্তা। তারপরেও এই ভদ্রলোক বলছেন ওনার কোনো দোষ নেই, উনি রোজাদার এবং ইনোসেন্ট। ৫১০০ ক্রয় মূল্য না 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 ক্রয় মূল্য হচ্ছে ৯৫৮০ ৮৪৫০ টাকা মেবি ধরছিলেন আমার কাছে। মেবি কত টাকা ধরেছিলেন? ৮৪৫০ টাকা মেবি। আপনারা কি বুঝতে পেরেছেন? মেবি ৮৪৫০ টাকা দিলে উনি ৯০০০ বিক্রি করতে পারবেন। আপনাকে জনস্বার্থে শুনেন, আপনি অপরাধ স্বীকার করেন বা না করেন, আপনার কথায় আপনার ক্যাশ মেমো না দেখানোর এবং যে বিক্রি করছেন সেখানে সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি অপরাধমূলক কার্যক্রম করছেন। সেই অপরাধটা হচ্ছে ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রির সময় আপনি যে ক্যাশ মেমো দিচ্ছেন অত্যন্ত বেশি লাভে, এবং কোন ড্রেস বিক্রি করছেন পাকিস্তানি, ইন্ডিয়ান, ক্রয়ের ক্যাশ মেমো নেই, তার মানে হচ্ছে কি আপনি লোকাল মাস্টারপিস যাকে বলা হয় সেগুলি কি বিক্রি করছেন আসল বলে? এই প্রোডাক্টটা কার্যক্রম টোটালি সন্দেহজনক। ইন্ডিয়ান ড্রেস বিক্রি করেন, পাকিস্তানি ড্রেস বিক্রি করেন, আমাদের আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে যে পেপারলেস বিজনেস তো করতে দেওয়া যাবে না। সারাজ কালেকশন এমআরপি লিখে দিয়েছেন তাই না? পাঞ্জাবিতে এটা কি পাঞ্জাবি? 3 পিস, 3 পিস। এই যে দেখেন এমআরপি লিখে দিয়েছে না, ওটা দেশি না বিদেশি? এটা পাকিস্তান থেকে আসে। এমআরপি লিখে দিয়েছেন, এইরকম লিখে দেওয়ার কথা ছিল, লিখে দেওয়ার কথা ছিল তাই না? আচ্ছা, আপনি যে ড্রেসগুলো বিক্রি করেন পাকা ক্যাশ মেমো দেন? একটু বের করেন, আমরা ক্যাশ মেমো দেখব। এই মাসে সব ক্যাশ মেমো দেখান। এটা কি বিক্রি করছেন? এটা রাংরাশি। হ্যাঁ, রাংরাশি। রাংরাশি এক পিস বিক্রি করছেন ৬২০০ টাকা। কার কাছে বিক্রি করেছেন? অন্তর কোনো ঠিকানা লেখা নেই, তার কন্ট্যাক্ট নাম্বার লেখা নেই। এটা পাকা ক্যাশ মেমো হবে? নেই, দিতে চায় না, কারণ কাস্টমার নিতে চায় না, তখন ওনারা নাম্বারটা দিতে চায় না। কাস্টমাররা ক্যাশ মেমো নিতেও চায় না, কাস্টমার নিতেও চায় না, অনিয়ার করে। নিতে চায় না। কাস্টমারদের অনেক কমপ্লেন, নিচে অনেক কমপ্লেন দিল যে আপনারা কোনো ক্যাশ মেমো দেন না। আমি রেকর্ডেড কোনো কথা আমরা শুনতে শুনি কাস্টমার দিয়ে দেই সেটা। অনেকে এই প্রোডাক্টটা কিনেছেন কত করে? ওই যে রাংরাশি যেটা বের করেন, ক্রয়ের ক্যাশ মেমো বের করেন। ইলাপ লাক্সারি ৯৫৮০ টাকা। পাকিস্তানি? জি জি জি, বের করেন, এর বের করেন কত করে আপনারা কি কিনেছেন? আমদানি কারক না? আমরা আমদানি কারক না, আমরা আরেকজনের কাছ থেকে। কোথা থেকে কিনেছেন? এইটা বের করেন, ইলাজ ইলাপ 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 লাক্সারি বের করেন। ইলাপ কত দিয়ে কিনেছেন? ৫১০০ ক্রয় মূল্য। না 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 ক্রয় মূল্য হচ্ছে ৯৫৮০। ইলাপের অনেক ক্যাটাগরি থাকে। আপনি বের করেন সেটা। ইলাপের যেমন ২৭০০ টাকার প্রোডাক্ট আছে। বের করেন, তাহলে আরো কম, যেটা বিক্রি করেছেন আরো কম। যেটা প্রপারলি ক্রয় করে, হ্যাঁ ২৭০০ দিয়ে ক্রয় করে বিক্রি করছেন। স্যার আমি আপনাকে সবই দেবো। ইলাপ ৯৫০০। জি ৯৫০০ ইলাপ ৯৫০০ কিনেছেন ২৭০০ বলছেন না স্যার, ইলাপের বিভিন্ন ব্র্যান্ড আছে স্যার, একটু আমাকে দেন, আমি ডিসকাউন্ট করে এই যে ৯৫০০। ওটা আপনি একটু দেখায় দেন। হ্যাঁ আমি দেখাইতেছি। রাইট, আমাকে এটা তো বিক্রি করছেন তাই না? এটা তো ৯৫০০ ইলাপ। আচ্ছা আমি স্টক থাকতে বলে দাও। এই যে ৯৫০০ নোটস ৯৫০০। আপনি পাকা ক্যাশ মেমো দয়া করে আমাদের দেখান। সেটাই বের করার চেষ্টা করতেছি। কোথায়? মোবাইল না, ডাইরেক্ট দেখান। না ওটা মোবাইলে দেওয়া যেত, আমার প্রিন্ট আউট। এটা কি লেখা আছে? সাদাবাহার ৬৫০০। কিনেছেন কত করে? এটা ভয়ঙ্কর কথাবার্তা। নোটস তেহানি ১৫ নোটস লিরা। আমি যখন ক্রয় করলাম তখন আমাকে স্বাভাবিকভাবে এরকম একটা ক্যাশ মেমো আছে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় আর কি বিলটা। আমি এটাই খুঁজতেছি একটু দেখেন যে এটাই মেমো তৈরি করার জন্য সময় দিতে হবে। না না স্যার, ওই ধরনের কোনো ওখানে চেক করবেন, আপনি নিজে ফাইন্ড আউট ডেট লেখা যায় না? উনি যদি আজকে লেখেন আমি আজকে পাঠালে জানুয়ারি ২০২৫ কিনেছি, আমি আজকে পাঠালে আজকের ডেটটা থাকবে, আপনি যদি একবার পরেও দেখেন। ইলাফের আরো একটা ৯৭৮০। ইলাফের যদি অন্য কোনো ইলাপ ৯৭৮০। তাহলে আপনার অন্য পোশাকের কম দামে কোনো ইলাপের যে আমি
এখন উনি তৈরি করতে বলতেছেন। মেমোটা একটু কাইন্ডলি দিবেন। ওই যে মেমো এখন তৈরি করে দিতে হবে। না, আমার কথা এখানে মিললো? সময় লাগবে। কম দামি না? আমার কথা মিললো? এখন যিনার কাছে ক্রয় করেছেন ফোন করে বলছেন একটা মেমো তৈরি করে দেন। না, উনি এখন মেমো তৈরি করে দিবেন, না, উনি না, আমাদেরকে কোনো দেখাবেন। আমার মিললো? আমাকে সময় দেন, একজন লোক আপনি বসে কি থাকলে বুঝতে আমি পেরেছেন? এটা তৈরি করে দেব। আমার সাথে একমত না দ্বিমত? না না, উনি বলতেছে যে ওইটার ছবিটা দেওয়ার জন্য। নো, উনি বলেন যে এখন ক্যাশ মেমো তৈরি করে দেন, না, না, হোলসেল করেন। জি। না, বিভিন্ন এটার মধ্যে দোকানদারকে আপনার বিক্রি 1 করেছেন। লাখের কম দামের কোনো ক্রয়ের ক্যাশ মেমো আপনার কাছে নেই? আপনাদের গুলশান থেকে আপনাদের ভোক্তা অধিকার থেকে একটা কল দিয়েছিল আমাকে একটু আগে। আচ্ছা, গুলশানের কথা আমি এখন শুনতে চাচ্ছি না, এখন আমাদের কথাটা শুনি। হ্যাঁ, আপনাদের কথা আমি সবই দেবো। আমার এই এখানে সবকিছু আছে। আপনার এখানে একজন লোক রাখেন, আমি জাস্ট ওই যে ওই হোয়াটসঅ্যাপে নিয়ে আসে দিবেন। একটা কথাও তাকে বলবো, আমার এখানে মোবাইলে আপনি তো বললেন যে তৈরি করে দেন এখন। না, না, তৈরির কথা বলতেছেন। আমি বলতে বিলটা করছেন আবার রিসেন্ট করে। আমি তৈরির কথা কখনো Recent বলিনি। বলেননি তো? আমি তৈরির কথা কখনোই বলি। রিসেন্টের কথা বলেছেন? আমি বলছি বিলটা পাঠান। হ্যাঁ, বিলটা পাঠান মানে কি? এই বিলটা তো আছে এখানে। বিলটা দিতে হবে। আমি তৈরির কথা বলিনি। শুনুন, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আচ্ছা, আমি বের করতেছি, আপনাদের সময় দেন, আমি বের করতেছি। লেখেন, পেপারলেস বিজনেস করতে পারবেন না। পেপার লিজ আমরা স্যার বিজনেস করবো না। আপনি তো পেপারই নেই, করবেন না ইনশাল্লাহ, এটা ভালো কথা। না, পেপার সবই পেপার আছে, জাস্ট এখন এখন উনি ক্যাশ মেমো নিয়ে আসলে এটা অ্যাকসেপ্টেবল হবে না। যিনি বিক্রি করছেন হোলসেল, ওনার কাছে ক্যাশ মেমো নিয়ে আসলে এটা অ্যাকসেপ্টেবল হবে না। ভাই, এটা বিশ্বাসযোগ্য হবে না হ্যালো, ওই রেটটা। হ্যাঁ, যে আপনি তো আমাকে হোয়াটসঅ্যাপে বিলগুলো পাঠান। ওই যে হ্যাঁ, ওই বিলগুলো তোমার হোয়াটসঅ্যাপে থাকে, আমি সেখানে পেমেন্ট দিয়ে দিই। এখন এখানে ভোক্তা অধিকার আসছে আমার বিলটা চেক করার জন্য, কিন্তু আমি এখন ইনস্ট্যান্ট তো ওই এলাপের ধরছে, যেহেতু এলাপের আছে। বিলটা আমি খুঁজে পাচ্ছি না। আপনারা তো আমাকে বিল দিয়েছিলেন, ওই বিলটা ডিসেন্ড করুন। লাক্সারি এটা 8,450 টাকা মেবি ধরছিলেন আমার কাছে, যেটা মনে Maybe পড়ে। কত টাকা ধরেছিলেন? 8,450 টাকা মেবি আপনারা কি বুঝতে পেরেছেন? মেবি 8,450 টাকা দিলে উনি 9,000 বিক্রি করতে পারবেন। আপনাকে জনস্বার্থে শুনেন, আপনি অপরাধ স্বীকার করেন বা না করেন, আপনার কথায় আপনার ক্যাশ মেমো না দেখানোর এবং যে বিক্রি করছেন সেখানে সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি অপরাধমূলক কার্যক্রম করছেন। সেই অপরাধটা হচ্ছে ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রির সময় আপনি যে ক্যাশ মেমো দিচ্ছেন অত্যন্ত বেশি লাভে, এবং কোন দেশ বিক্রি করছেন? পাকিস্তানি, ইন্ডিয়ান। এলাপের একটা কথা শুনেন, আমি ক্রয়ের ক্যাশ মেমো নেই, তার মানে হচ্ছে কি আপনি লোকাল মাস্টারপিস যাকে বলা হয় সেগুলি কি বিক্রি করছেন আসল বলে? এই প্রোডাক্টটা আপনার কার্যক্রম টোটালি সন্দেহজনক। এই প্রোডাক্টটা বিক্রি করছি। আপনি আপনার সোর্স থেকে খবর নেন এই প্রোডাক্টের দাম কত আছে, হোলসেল রেট কত আছে। আপনি রাখেন। হ্যাঁ, আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি। আমি কার কাছে ক্রয় করেছেন? এম বাজার থেকে। এম বাজার প্রমাণ? প্রমাণ যে ওদের বিল আমি এখন চেক করতেছি, এখন নিশ্চয় তো আপনি দিতে পারতেছি না। এটা হলো আমার অপর। আপনাকে সতর্কতামূলক ভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। না, এটা এবং তো স্যার মানে আমার 50,000 ব্যবসায়ী হবে না, আপনি 50,000 টাকা জরিমানা করলেন, মানে সহনীয় হওয়া যায়। কথা শুনেন, ওনার প্রতি আমরা যথেষ্ট সহনশীল। আপনি এই দোকানে উনি দেখেন যেহেতু কত টাকা আমি বলছেন, বিজনেস যার কাছে করি, কত কিনেছেন। প্রফিট করি। আপনি তো শুনলেন অন দ্য রেকর্ড যে উনি কত দিয়ে কিনছেন, সেই রেটটা উনি বলে দিলেন, যে এই রেটটা লিখে 8,000 কত টাকা বললেন, উনি তো সবকিছু আছে। এটা বলে দিলেন। মানে কি? ওনার তো টাকার কথা বলার কথা ছিল না, উনি শুধু বললেন যে ক্যাশ মেমো দেন, সেটা অ্যাকসেপ্টেবল হবে না, বিশ্বাসযোগ্য নয়। তারপর উনি রেটের কথা বলে দিলেন যে এই টাকা সম্ভবত নিয়েছিলেন, ওই টাকা লিখে দিয়েন। না, আমার যেটা মানে কি? ধারণা মনে আছে, আমি জিনিসটা এটা তো আপনি বলতে পারেন। ওইটা আপনি বলা ঠিক হয়নি। আচ্ছা, সেটা টাকাটা কথা বলবেন ওনারা, ওই আপনি যে একটু যদি সহনীয় হন, আসলে ওনারা তো সেটি সহনীয়, একটু করে দেন স্যার, ছোট দোকানেরা সর্বনিম্ন যেটি সেটি এক আমার ধারে করে এই দিন। সিজনে 50,000 টাকা প্রফিট হবে না স্যার। আপনি বেশি কথা বললে আমরা আরো বাড়িয়ে দেবো। করতে পারেন। একটু সময় দেওয়া যায় যে হ্যাঁ, সময় দেবো, এগুলো দেখাতে হবে তো। আমি ওগুলো নিয়ে হাজির হব আপনাদের, কিন্তু আমি হাজির হবেন এবং যিনি দিলেন তাকে আবার ধরা হবে তখন, যে উনি পরে কেন লিখে দিলেন। আমাকে আপনি সময় দেন, ওগুলো স্ক্যান করে আমার সময় দেন, আমি এগুলো নিয়ে হাজির কবে হব। লিখেছেন? টাকাগুলো তখন যদি ডেট refund লিখলেন হয়, 1 জানুয়ারি 2025, অথচ আজকে হচ্ছে 19 মার্চ 2025। ওইটা বের করা যাবে যে কয় তারিখ উনি লিখেছেন, ওনাকে আবার ধরা হবে। কিছু করা যায় না, অন্য কিছু করা যায় না। বন্ধ রাখা যাবে। আমাদের তো স্যার আপনার দোকানটা এখন জনস্বার্থে বন্ধ রাখার সুযোগ হবে আছে। কিনা তাও সন্দেহ আছে। কাস্টমার, বাজার খারাপ, সব কিছু খারাপ। আপনার সব কিছুই আমি মেনে নিলাম। আমাকে কালকে 10টা পর্যন্ত সময় দিচ্ছে। আপনার অনিয়ম হয়েছে? অনিয়ম হয়েছে এখানে?
ওই যে পেপার এখন দেখাইতে পারতেছি না। পেপারলেস বিজনেস করেন, পেপার আপনি আবার রেট কেন বলে দিলেন ওখানে যে এত টাকা 8,000 কত টাকা লিখে দিতে হবে? মনে আছে আমি আপনি বলবেন কেন আপনি ভাই? কেন আপনার কথা বলতে হবে? আপনি ওনার মতো করে যেটা ভাউচার সেটা উনি দিয়ে দিবেন। আচ্ছা ওটা আমার এটা আপনি রেট কেন বললেন? এটা আর একদম আপনার এখানে যে ক্যাশ মেমো রয়েছে সেটা হচ্ছে কত তারিখে আপনি কোনো ক্যাশ মেমো নাই আছে? আপনার তো সমিতির নেতৃবৃন্দ একটাও দেখাতে পেরেছেন উনি? আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি। হ্যাঁ, এই উনি ইন্ডিয়ান ড্রেস বিক্রি করেন, পাকিস্তানি ড্রেস বিক্রি করেন, আমাদের আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে যে পেপারলেস বিজনেস তো করতে দেওয়া যাবে না। এতগুলো মালে একটাও দেখাইতে পারলেন না, তাহলে তুই কিছু কিছু প্রোডাক্ট তো আছে যে আমাকে উনি যেটা চাচ্ছে সারে যেটা চাচ্ছে হ্যাঁ আমি যৌক্তিক সময় এগুলো আমি সবই তো আমি যদি বানাই না এটাও করতে পারি। আপনি তো রেট বললেন কেন আবার? বানানোর কোনো সুযোগ নেই। তো বানানোর জন্য তো রেট বলে দিলেন। ওটাও নাই, ওটা দিচ্ছে যে আমি আমার কথা মনে হলো যে এই রেটটাই দিচ্ছেন মনে হয়। ভাই আপনার নাম মোবাইল তথ্য দিয়ে হেল্প করেন। নাম বলেন। এখন অন্যায় করেন নাই? এখন অন্যায় হয়নি এ পর্যন্ত? না ওই যে ওইটা করি নাই। কি করেন জন্য নাই? অন্যায় করি নাই আর কি অন্যায়? আমরা এখন দেখাইতে পারতেছি না, এটা আমার বড় অন্যায়। এখন ইনস্ট্যান্ট দেখাইতে পারতেছি না, সেটা একটা বড়। এখন তৈরি করে দেখাবেন? না আমি তৈরি করবো না। তোর কেন তৈরি করবো? আমার ডকুমেন্ট আছে তো। আমি তো চুরি করি না, ডাকাতি করি না। এখানে আমার সঠিকভাবে হালালভাবে আমি ব্যবসা করি। হালাল ব্যবসা করেন ইনশাআল্লাহ আমি আপনি হালাল রোজাদার? ব্যবসা করি, চেষ্টা করি। দেখাইতে পারেনি, এটাকে অপরাধ মনে হচ্ছে? হ্যাঁ আবার অপরাধ তো আমি স্বীকার করতেওছি, আবার আপনি তো স্বীকার করছেন না, দেখছি কিন্তু আপনি স্বীকার করছেন না। আমি মেমো দেখাইতে পারি না, এটা আমার অপরাধ, বড় অপরাধ। আপনি কি আপনার অপরাধ স্বীকার করছেন? হ্যাঁ অপরাধ, আমি মেমো দেখাইতে পারছি না, এটার জন্য আমি অপরাধ স্বীকার করতেছি। বাট আমার সবগুলোই প্রমাণ আছে, সেগুলো আপনাকে আমি ইনশাআল্লাহ আগামীকাল তৈরি করে দেখাবেন? না, আমি তৈরি করব। ইতিমধ্যে অর্ডার দিয়েছেন যে 8,000 কত টাকার জন্য লিখে দিতে হবে ক্যাশ মেমো। আমি রিসেন্ড করতে বলছি, আমি আপনার সামনে তো বললাম রিসেন্ড করছি। উনি কি রিসেন্ট করতে বললেন না টাকার কথা উল্লেখ করে বললেন? টাকাও বলছে, রিসিট বলছে, কিন্তু টাকাটা উল্লেখ করাতেই এই জিনিসটা একটু বিব্রতকর হয়ে গেছে। টাকার কথা উল্লেখ করছেন, আপনি নেতৃবৃন্দ বলছেন, সভাপতি সেক্রেটারি। তারপরেও আপনাকে আমার অনারেবল রিকোয়েস্ট, আপনি এই প্রোডাক্টটার বাজারে খবর নেন যে বাজারে এই প্রোডাক্টটা কত চলে। এই প্রোডাক্টটা আপনি দেখবেন, এই প্রোডাক্টটা আমি সেল করছি, এই প্রোডাক্টটা আপনি দেখবেন বাজার মূল্য কত। ব্যবসায়ী মানুষ হয়তো ইনস্ট্যান্ট আপনাকে ব্যবসায়ী অ্যাকচুয়ালি আছে, ওনার কাছে ক্যাশ মেমো আছে, যেগুলো আছে তাতে করে অল্প টাকা লেখা আছে। উনি বিক্রি করছেন দ্বিগুণ দামে। এখন দ্বিগুণ দাম যদি বিক্রি করেন তাহলে দাম বাড়িয়ে নতুন ক্যাশ মেমো তৈরি করা দরকার। এই জন্য উনি আবার নতুন ভাবে বিক্রেতার কাছে উনি জানিয়ে দিলেন যে 8,000 প্লাস টাকার ক্যাশ মেমো ওনাকে তৈরি করে দিতে হবে। এটা ওনার ফল্ট হয়েছে। এই যে দেখেন, কথাটা ঠিক হয় না, ধরুন বলাটা আমার ঠিক হয় না। হ্যাঁ এখন মনে করেন আমি যে স্টাইলে কথা বলি, আমার এটা স্বভাব সুলভ কথা। এখন এটা ধরতে গেলে অনেক কথা না ধরতে মনে হয়েছে। এখন আমি বলতেছি আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি, আপনি এটা বাজার খবর নেন, এই প্রোডাক্টটার মূল্য কত। তারপরে তো আমি ক্যাশ মেমো দেখাবো। আমি তো কাল সকাল 10টার মধ্যে সময় দিচ্ছেন, আমি এগুলো দেখাবো। তারপরে যদি মনে হয় যে আমি বানাই নিয়ে আসি, এরপর আরো যদি আপনার জন্য আরো শাস্তি থাকে। এই ড্রেসটা যেমন আচ্ছা ওনার কথা বিশ্বাস করতাম, উনি রেট বললেন, এরপর আমি এটা বিব্রতকর। না আমি এটার জন্য এটা বিব্রতকর, আমরা বুঝছি। আমি তো সেটাই বললাম যে আমার কথা বলাটা নো 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 ঠিক হয় না। মানা করছি বারবার। হ্যাঁ হ্যাঁ উনি বিব্রত করেন। এরপর ওনাকে জানিয়ে উনি দিলেন একটা ড্রেস যেটা হাতে নিয়ে দাঁড়ায় বারবারই বলতেছে এটা একটু আপনারা ফাইন্ড আউট করেন, প্রাইস বেসিক্যালি কেমন। আপনাদের তো লিংক আপ আছে মার্কেটে, মনে হয় আপনারা ওনার প্রতি একটা তথ্য আছে না আমার? এই আমার এই যে এখানে আছে, ওই যে ওনার টাকাটা পরিশোধ করে। তো টাকা হবে কিনা আমি দেখতে হবে, টাকা নিয়ে আচ্ছা মাত্র একটা বন্ধের আদেশ লেখেন। মাত্র একটা sale আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া স্যার হলো। এটা করে স্যার স্যার, এটা কথা শুনেছেন, বন্ধ থাকুক। না না স্যার পরবর্তীতে at least এটা করেন না। 5 কর্মদিবস সময় পাবেন। না না টাকাটা দিয়ে আমি তাহলে একটু সময় দেন, ম্যানেজ করে পরে পরে এটা আমাদের সমস্যা, বন্ধ থাকুক। না না স্যার এখানে আমাদের বন্ধ আদেশ বন্ধ করেন। একটু সময় দেন, আমি ম্যানেজ করে দিই। পরে ম্যানেজ করেন। 5 কর্মদিবস সময় পেলেন, শুক্রবার শনিবার তাহলে 7 দিন হবে। স্যার প্লিজ 5 মিনিটে অ্যারেঞ্জ করে দেন। এর ভিতর টাকা আমি দিতে হবে। ধারটা নিয়ে আমি ম্যানেজ করে দিই। আইনা দেন না, আপনি 5 মিনিটের মধ্যে আমরা আছি। আর করে না দেন আশেপাশে থেকে রে ভাই। সেটাই করতে হ্যাঁ হবে। অনেক কষ্ট করার দরকার বন্ধ নেই। করেন। একটা ব্যবসায়ী ঈদের সিজন, এটা আমাদের রিকোয়েস্ট, আমরা আপনার ইয়ে থেকে 5 কর্মদিবস সময় দেওয়া হলো। না না বন্ধ করালে তো লোকের ব্যবসায় বন্ধ ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি। ক্ষতি হবে ঈদের সময় তো। উনি তো মানুষের ক্ষতি করছেন। না না উনি আপনার পুরো প্রমাণটা আপনাকে দেখাবে কালকে। প্রমাণ এখন তো দেখাতে পারেননি, এখন তৈরি করে এখন দেখালে আমি তো অপরাধ acceptable হবে দেখাতে না। পারি না। এবং একটি ক্যাশ মেমো আছে, সেটিতে যা দেখলাম তাতে 200% লাভ করেন। এটা হতাশাজনক কথাবার্তা। তারপরেও এই ভদ্রলোক বলছেন ওনার কোনো দোষ নেই, উনি রোজাদার এবং ইনোসেন্ট। আমি বলছি স্যার, আমি আর কথা বলবো না স্যার। কথা বলেন না প্লিজ। এই হচ্ছে বিষয়। আমরা জরিমানা টাকা বলছি। পেপারলেস বিজনেস করেন, একদম আমরা দেখছি শুরু পেপারলেস। থেকে আপনি যখন এগুলো অভিযান শুরু করেছেন, টোটালি আনএক্সেপ্টেবল। যাদের এখানে যাচ্ছেন তারা কিন্তু তাদের নিজের দোষগুলো স্বীকার করছে না। সেই জায়গা থেকে আসলে তারা কি নির্দোষ? ওনারা সবাই ইনোসেন্ট দাবি করছেন, কিন্তু কোনো পেপার দেখাতে পারছেন না। শুধু পেপার নাই, এটি তার অপরাধ, তাছাড়া ওনারা ইনোসেন্ট।
ভাইয়া এই দোকানেও কি আপনি ওই যে দেশীয় পণ্য কি এখানে একই একই রকমের, হ্যাঁ, ওই যে কোথা থেকে কিনেছেন তার কোনো প্রমাণও পেয়ে নেই, বলে কি ধরনের ড্রেস এটা স্পষ্ট না, আমরা এখনো নিশ্চিত হতে পারছি না। এখানে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে, চলবে।